বিশেষ করে আমাদের সুন্নিয়তের কয়েকজন হেভিওয়েট প্রার্থী ওনারা নির্বাচন করছেন। সিলেট মাধবপুর চুনারুঘাট থেকে আমাদের মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, সকলে পড়েন মারহাবা। উনি নির্বাচনে লড়ছেন মোমবাতি প্রতীক নিয়ে। উনি 200-র উপরে মাহফিল ক্যান্সেল করে দিয়েছেন, কতগুলা হাদিয়া উনি কুরবান করে দিচ্ছেন। কেন? সুন্নিয়তকে একটু সংসদে বলার জন্য। সুবহানাল্লাহ। বাংলার সংসদে একটু ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়ার জন্য গিয়াসউদ্দিন তাহিরি হুজুর এত বড় ত্যাগ করছেন। আল্লাহ পাক উনি যেই পথে নেমেছেন সুন্নিয়তকে সংসদে নেয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের মাধ্যমে আমার সুন্নিয়ত যেন সংসদে পৌঁছায় সেই তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। আপনারা আরো অবগত আছেন চট্টগ্রাম 8 আসন, বাইজিদ এবং বোয়ালখালী যে আংশিক আসন আছে, সে আসন থেকে আমাদের সুন্নি জনতার নয়নমণি, রাজপথের বীর, যিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে সুচ্চার কণ্ঠে যিনি প্রতিবাদ করে থাকেন, আমাদের প্রত্যেকেই সুপরিচিত সৈয়দ হাসান আল আজহারি, সকলে পড়েন মারহাবা। আমার হুজুর উনিও আমাদের এই আসন থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করবেন। তো আপনারা প্রত্যেকে দোয়া করবেন নির্বাচন পূর্বে ওনারা যেন খুব ভালোভাবে প্রচারণা করতে পারে এবং মানুষ যেন সঠিক যেই পদপ্রার্থী আছে, যাকে নিলে আমার সুন্নিয়তের লাভ হবে, যার মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ স্লোগান সংসদের মধ্যে জ্বলে উঠবে, যার মাধ্যমে বাতিলদের মস্তক থরথর করে কাঁপতে থাকবে, এরকম একজন হচ্ছে সৈয়দ হাসান আল আজহারি। আল্লাহ যেন সংসদের একজন সদস্য হিসেবে আমার সৈয়দ হাসান আল আজহারিকে কবুল করে, সকলে পড়েন আমিন। এছাড়াও রাঙ্গুনিয়ার মধ্যে হেভিওয়েট প্রার্থী আছে আমার ইকবাল ভাই, আল্লাহ যেন ওনাকে কবুল করে। তারপর চন্দনাশের মধ্যে আমার সুলাইমান ফারুকী হুজুর থেকে শুরু করে সুন্নি ঐক্য জোট যেখানে প্রার্থী দিয়েছে, আল্লাহ যেন গায়বী মদত দান করে প্রত্যেককে যেন বাংলার সংসদে দাখিল করায়, রব্বুল আলামিন সেই তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। আমি সর্বোপরি এখানে যুবক ভাইদের অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা গত 1 মাস ধরে অনেক বেশি কষ্ট করেছেন, আল্লাহ আপনাদের এই কষ্টকে কবুল আর মঞ্জুর করুক।